ওকে, সো লেডিস অ্যান্ড লেডাস, কি বলছিস তুই? ওকে সো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে এই ভিডিওতে আমরা জানবো 2026 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সকল সিনেমার 31 থেকে 40 দিনের মাল্টিপ্লেক্স কালেকশন। আজকে আমরা যে সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স কালেকশন জানবো, এই সিনেমাগুলোর মধ্যে হলো রকস্টার, রোদ, বনলতা সেন, মালিক, মাসুদ রানা। এর ভিতরে মালিক অ্যান্ড মাসুদ রানা সিনেমাটি 34 দিনের মাথায় ওয়াশ আউট হয়ে গিয়েছে। সো আমরা এই ভিডিওতে মালিক অ্যান্ড মাসুদ রানা সিনেমার 36 দিন পর্যন্ত আপডেট জানবো। সো ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা বলি মাসুদ রানা অ্যান্ড মালিক সিনেমাটিকে নিয়ে। মাসুদ রানা সিনেমাটির 37 নাম্বার দিনে মোট শো চলেছে দুইটি। এই দুইটি শো দিয়ে মাসুদ রানা সিনেমাটি 37 নাম্বার দিনে কালেকশন করেছে 4500 টাকা এবং টোটাল 36 দিনে মাসুদ রানা সিনেমাটি কালেকশন করেছে 16,76,000 টাকা। এখন কথা বলি মালিক সিনেমাটিকে নিয়ে। এই সিনেমাটি 34 নাম্বার দিনে শো চলেছে 6টি এবং 6টি শো দিয়ে এটি টোটাল কালেকশন করেছে 9,200 টাকা এবং 34 দিনে এটি মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করেছে 49,37,000 টাকা। এখন কথা বলি রকস্টার সিনেমাটিকে নিয়ে। এই সিনেমাটি 40 দিনে টোটাল শো চলেছে দুইটি এবং দুইটি শো দিয়ে কালেকশন করেছে 5,600 টাকা এবং টোটাল 40 দিনে এই সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 3,27,00,000 টাকা। এখন কথা বলি বনলতা সেন সিনেমাটিকে নিয়ে। এই সিনেমাটি নিজের 40 নাম্বার দিনে টোটাল শো চলেছে 14টি এবং 14টি শো মিলিয়ে এই সিনেমাটি 40 দিনে কালেকশন করেছে 38,600 টাকা এবং 40 দিনে টোটাল এই সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 68,88,000 টাকা। অ্যান্ড ফাইনালি কথা বলি রোদ সিনেমাটিকে নিয়ে। এই সিনেমাটি নিজের 40 নাম্বার দিনে টোটাল শো চলেছে 18টি এবং 18টি শো মিলিয়ে এই সিনেমাটি কালেকশন করেছে 1,32,000 টাকা এবং এই সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে 40 দিনে টোটাল কালেকশন করেছে 2,21,00,000 টাকা। সো গাইস, আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। এরকম সিনেমা আপডেট এবং সিনেমা বক্স অফিস আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সিনেবাজ। আর আপনারা যদি জানতে চান এখন পর্যন্ত বাংলাদেশে সব থেকে বেশি আয় করা সেরা 5টি বাংলা সিনেমা, তাহলে ডেসক্রিপশনের লিংক থেকে ভিডিওটি দেখে আসুন। आइए देखते हैं मजा आएगा।